আজ রান্নাঘরে এসেছেন শীতের ফুল, তাই নিলাম হাতে ছুরি, আলাদা করলাম সব কটা ফুল। বড়গুলো কেটে কেটে হলো 2 খান, ছোটগুলো ছাড় পেয়ে পেল যেন প্রাণ। এবারে সবাইকে ধরে ধারে বড় গামলায় রাখছি ভরে। এই কে আছো, দিয়ে যাও পানি, খা কেরা খানিক নাকানি চোবানি। এবারে দিয়া দাও হলুদ ও লবণ, তবেই তো পাজি পোকারা হইবেক দমন। এবারে করুন বার মিক্সির জার, নিয়ে নিন যত মশলা পর পর। পেঁয়াজ মাঝারিটি হবে মাপ, 1/2 ইঞ্চি কুচনো আদা মেরে দিল ঝাপ। অতঃপর চলে এলো রসুন ভায়া, সরু হলে 6-7, মোটা হলে 2টি কোয়া। এরপরে এলো 2টি কাঁচা লঙ্কা, সাথে বেঁধে 2টি লঙ্কা লাল। ও মশাই বুঝে সুঝে, নইলে হতে পারে ভীষণ রকম ঝাল। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তাই, পিছে পিছে চলে এলো হলুদের গুঁড়ো ভাই। অতঃপর লবণ 1/2 চা চামচ, লাল টমাটো 1 খানা। জল দিতেই দেখো সবাই আহ্লাদেতে 8 খানা। চলে এলো গোলমরিচ 8-10টি দানা, সব শেষে এলাচ লবঙ্গ সঙ্গে ছোট দালচিনি খানা। ইতিমধ্যে মিনিট 10 হয়ে গেছে পার। আরে মশাই এবারে তবে কপিদের জল থেকে করে নিন বার। ও বাবা, ফুলগুলো যে চান টান করে ফুলবাবুটি সেজে বসে আছে একেবারে। তবে আর কি, এবারে স্নো পাউডার আর যা যা আছে প্রসাধন সব কিছু দিয়ে ভালো করে মেকআপ করান। এরপরে দিয়ে দিন লবণ স্বাদ অনুযায়ী আপনার। লবণের পর এলো 2 চামচ তৈল সরিষার। সাবধান সাবধান, আসিতেছেন আলু মহান, সবাকার সঙ্গে মিশিয়ে দিন আলু। এরপরে ম্যারিনেশনটা করে দিন চালু। ফুলকপিদের বাটি মিনিট 20 পরে উপুড় করে দিন কড়াইয়ের পেটের ভিতরে। মিনিট 20 ধরে রান্নাটি করে ছড়িয়ে চিনি ও ধনে পাতা সবার উপরে, গ্যাস করে দিন বন্ধ। আহ কি সুগন্ধ, দারুণ।